তা কাঁচা আমের আচার হবে নাকি? আম তো শেষ হয়ে এলো। তা চলুন একটু কাঁচা আমের আচার বানিয়ে নিই। আজকে বানাবো ঝুরি আচার, টক মিষ্টি ঝাল। তার জন্য দুটো কাঁচা আম নিয়েছি। দুটো কাঁচা আমকে আমি এখানে তাদের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে একটা গ্রেটারের মধ্যে আমি গ্রেট করে নেবো। অর্থাৎ এরকম আমি লম্বা লম্বা সুতোর মতো যেন বেরিয়ে আসে, এরকম একটা জিনিস করে নেবো। তারপর এটাকে কী করবো, একটু নিংড়ে নিতে পারেন যদি খুব জলো হয়। তারপরে কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে কিন্তু উনুন জ্বালাবেন না, আগে কড়াইতে দেবেন, তারপরে পরিমাণ মতো চিনি। আমি এখানে প্রায় 2 চামচ মতো চিনি দিলাম। দিয়ে অল্প একটু নুন দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করুন। নইলে কী হবে, আমটা একেবারে সেদ্ধ হয়ে গলে যাবে। চিনি পেলে আমটা শক্ত হবে, গলবে না, কিন্তু স্বাদটা সুন্দর হবে। কালারের জন্য এখানে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে যদি ঝাল চান তাহলে এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো দেবেন। আর অল্প একটু হলুদ দিলাম টেক্সচারটাকে ঠিক করার জন্য, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এবার এইভাবে ধীরে ধীরে লো আঁচে নাড়াচাড়া করবেন। আমার মনে হয়েছিল চিনিটা একটু কম, তাই আর একটু চিনি দিলাম। মোটামুটি 2 থেকে আড়াই চামচ মতো চিনি। একটা মশলা করছি, একটু মেথি, একটু মৌরি, একটু জিরে, একটু ধনে আর দারচিনি এবং একটা এলাচ দিয়ে একটু মশলা করে নিচ্ছি। এটাকে গুঁড়ো করে দেবো আর একটু বিট নুন দেবো স্বাদের জন্য। ব্যাস আর কিচ্ছু লাগবে না। এটা নাড়াচাড়া করে নামিয়ে নিন। এবার এটাকে স্টোর করে আপনি একটা কাঁচের বোতলে বা কিছুর মধ্যে রেখে দিন, যতদিন মনে হয় খান। আমার তো মনে হয় 1 বছর কিচ্ছু হবে না এটা। ভাতের সঙ্গে অথবা কেউ যদি মনে হয় রুটি ফুটি খাওয়ার পরে খাবেন, খেতে পারেন। মুখটার সুন্দর স্বাদ হবে এবং ভালো লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। টাটা।